পূজার পদ্ধতি জানে, তারা জানে না। আমরা কেউই জানি না। না মন্ত্রং নৌ যন্ত্রং তদপি না জানে স্তুতিমহ। আমি মন্ত্র কথা কিচ্ছু জানি না। তন্ত্র যে যে পদ্ধতিতে তোমাকে পূজা করা হয় মা, আমি সেটাও জানি না। আবার কি স্তুতি, অর্থাৎ আমরা তো স্তুতি মানে বুঝি কয়েকটা সংস্কৃত শব্দ, যেগুলোর আমরা মানে না জেনে পুরোহিত মশাই যেগুলো যেগুলো আউড়ে যান, আমরা কাকাতুয়ার মতো বা তোতা পাখির মতো সেগুলো আওড়াতে থাকি, মানে জানি না। এগুলো দেবদেবীর আনন্দের উদ্দেশ্যে বলা কথা, নিবেদনের উদ্দেশ্যে বলা কথা। এই কথাগুলোর নামই হচ্ছে স্তুতি, যে শুনলে দেবদেবী খুব খুশি হন, সন্তুষ্ট হন, প্রশংসা বাক্য। আমি সেটাও জানি না। তবে জানি কি, ওই যে মাইকে বাজানো হয় শ্যামা সঙ্গীত, আপনারা শুনবেন, যে আমি কিছুই জানি না। কিরকম? আমি মন্ত্র তন্ত্র কিছুই জানি নে মা, শুধু যা জেনেছি সেটুক হলো এ, তোকে ডাকার মতো ডাকতে যদি পারি, তবে আসবে নে তুই এমন সাধনে। আমি মন্ত্র তন্ত্র কিছুই জানি নে মা। একটু খেয়াল করে দেখবেন, এই গানগুলো, এই কথাগুলো, এই স্তুতিগুলো আমরা কোনো এক বিশেষ মূর্তিকে উদ্দেশ্য করে বলি না। আমরা কাকে উদ্দেশ্য করে বলি? মাকে উদ্দেশ্য করে। আমি মন্ত্রতন্ত্র কিছুই জানি নে মা। সত্যি তো, মাকে ডাকবার জন্য, মাকে পূজা করার জন্য কি আলাদা করে কোনো মন্ত্র লাগে, তন্ত্র লাগে, মুদ্রা লাগে, নৈবেদ্য লাগে? লাগে না, কিচ্ছু লাগে না। লাগে কি? যে সন্তান মাকে ডাকছে, সেই সন্তানের হৃদয়ের মধ্যে থাকা এতটুকু ভালোবাসা, যেটা মায়ের দেখার ইচ্ছা হয়, আর যেটা প্রত্যেকটা সন্তানের থাকাটা কর্তব্য। এই ভালোবাসাটা যখন পরিপূর্ণরূপে মায়ের চরণে স্থানান্তরিত হয়ে যায়, পরিবর্তিত হয়ে যায়, ওই ভালোবাসাটাকেই নাম দেয়া হয়েছে ভক্তি। ওই ভালোবাসা আপনি রাধা গোবিন্দের চরণে অর্পণ করেন, আমার জগন্মাতা কালিকার চরণে অর্পণ করেন, দেবাদিদেব মহাদেবের চরণে অর্পণ করেন, নিজের শ্রী গুরুদেবের কাছে সেই ভালোবাসাটা পর্যবসিত করেন। আসল কথা হলো ভালোবাসতে হবে, আর কিচ্ছু লাগে না। কারণ তিনি মা। শাস্ত্র বলছেন মায়ের গুরুত্ব। সামনে ছোট ছোট ছেলে মেয়েরা রয়েছেন, খুব ভালো লাগলো যে তাদের মা বাবারা তাদেরকে ধরে ধরে এনেছেন। বস্তুত মানুষ আজকাল হরিকথা বা ভগবত কথা কি জিনিস সেটা জানে না। যেখানে হরিকথা বা ভগবত কথা শোনবার লালসায় আমরা যাই, আমাদের শুনতে হয় কেবলমাত্র কয়েকটা কটাক্ষ বাক্য, কয়েকটা নিন্দা, কয়েকটা উপহাস এবং কয়েকটা অশ্রাব্য কথা, যেগুলো আমরা কর্ণে শুনতে চাই না, জিহ্বায় উচ্চারণ করতে চাই না। আমাদের শ্রবণ এবং আমাদের হৃদয় আজ পরিপূর্ণভাবে ভগবত কথাতেই যেন নিবিষ্ট থাকে। অন্য কোনো গ্রাম্য কথার প্রসঙ্গই এখানে আসবে না। কি বলছিলাম? মায়ের গুরুত্ব। ছেলেমেয়েরা শোনো, সনাতন ধর্মে বাবা মাকে ভালোবাসার জন্য নির্দিষ্ট কোনো তিথি, দিন, ক্ষণ, তারিখ, মাস, সাল প্রয়োজন হয় না। যবে থেকে তুমি মায়ের গর্ভে জন্মেছ, তবে থেকেই তোমার প্রতি মায়ের একটা অনির্দিষ্টকালের টান তৈরি হয়ে যায়।
ওটাকেই বলা হয় ভালোবাসা। ওটা টানি সারাটা জীবন চলতে থাকে, যতক্ষণ পর্যন্ত তোমার এবং মাতৃপ্রাণ এই দেহে স্থিত আছে। আমরা বড় বড় করে আজকে হোর্ডিং দেই যে ইন্টারন্যাশনাল মাদার্স ডে, ইন্টারন্যাশনাল ফাদার্স ডে। এগুলো আমাদের মূর্খ বানানোর একটা চক্রান্ত ছাড়া কিচ্ছু না। মাকে ভালোবাসার কোনো দিন, কোনো তারিখ, কোনো ক্ষণ হয় না। সে মা যেমন মাই হোক। কেন হয় না? কারণ শাস্ত্র বলেন পিতুরপ্যাধিকা মাতা গর্ভধারণ পোষণাৎ अतो हि त्रिषु लोकेषु नास्ति मातृसमो गुरु। মায়ের গুরুত্ব পৃথিবীতে পিতার থেকেও অনেক বেশি। কে বলছেন? কোন ইংরেজি টেক্সট বইতে তোমরা এই জিনিসগুলো পাবে না, পাবে সনাতন ধর্মগ্রন্থে। পারলে সেগুলো খুলে দেখবে আর নিজেদেরকে মূর্খ হওয়া থেকে বাঁচাও। পাশ্চাত্য শিক্ষা তোমাদের মডার্নাইজ করবার বদলে ধীরে ধীরে মূর্খ পরিণত করছে। তোমাদের হিউম্যানিটি, তোমাদের মানবিক সত্তা, তোমাদের আধ্যাত্মিক বোধ সমস্ত কিছু নষ্ট করে ফেলছে। আর নিজেরা ভারতবর্ষ থেকে, ভারতবর্ষের মাটি থেকে কুড়ে কুড়ে নিয়ে যাচ্ছে ধর্মপ্রবণতার ভাব। পারলে একবার ইসকনের মন্দিরগুলোতে চোখ মেলে দেখে আসো, সেখানে কি চলে, সেখানে কি চলে না। সনাতন ধর্মের জোয়ার দিকে দিকে প্লাবিত হচ্ছে। একমাত্র সনাতন ধর্মাবলম্বী যারা যারা, তারা বুঝলো না সনাতন ধর্মের গুরুত্ব তাদের জীবনে কতটা। আমরা বলি না যে ধর্মগ্রন্থ পড়ে কি হবে, মানুষ হবে না, শুধুমাত্র হানাহানি শিখবে। বলো এই শ্লোকের মধ্যে কোনখানে হানাহানি আছে? আতো হি ত্রিষু লোকেষু নাস্তি মাতৃসমো গুরু। সমস্ত লোকে, এই তিন ভুবনের মধ্যে কোথাও মায়ের থেকে বড় গুরু পাওয়া যায় না। কেউ অস্বীকার করতে পারবে? উপস্থিত একজনও কেউ অস্বীকার করতে পারবে না। অস্বীকার করবার জায়গা নেই, কারণ চ্যারিটি বিগিনস অ্যাট হোম। সমস্ত শিক্ষা ব্যবস্থার মূল হচ্ছে আমাদের গৃহ, আর সেই গৃহর গৃহিণী আমাদের মাতা, যার থেকে আমরা প্রাথমিক শিক্ষাগুলো অর্জন করি, আমাদের মনুষ্যবোধের মূল্য, এথিক্স শিক্ষা করি। আর যারা যারা প্রশ্ন করবেন আমাদের এই মানব জীবনে মূল্য বা এথিক্সের কি প্রয়োজন, কি মাহাত্ম্য, কি গুরুত্ব, কি লাভ, তাদের উদ্দেশ্যে আরেকজন প্রখ্যাত বৈজ্ঞানিক, বিখ্যাত অ্যালবার্ট আইনস্টাইন, আপনারা নাম শুনে থাকবেন, বাচ্চারা নাম শুনে থাকবেন। তিনি বলেছিলেন, একজন বিজ্ঞানী বলছেন, without ethical culture there is no salvation for humanity। যদি মানুষের মধ্যে মনুষ্যত্ব বোধ না থাকে, নৈতিক মূল্যবোধ না থাকে, তবে তার পরিত্রাণের কোনো পথ খোলা নেই। সে যত বেশি শিক্ষিত হয়ে যাক না কেন, সে যত বেশি বিজ্ঞান মনস্ক ভাবনার হোক না কেন। সনাতন ধর্ম যুগ যুগান্তর ধরে আমাদের মানবতার এই এথিক্স, এই মূল্যবোধগুলোকে বাঁচিয়ে রেখেছে, আমাদের মানবিকতা বোধকে বাঁচিয়ে রেখেছে, যার জন্য সবাই ওই সনাতন ধর্মাবলম্বীদের কাছে মাথা নোয়ায়, তার দেব দেবীদের কাছে মাথা নোয়ায়, তেমন ধর্মার কাছে মাথা নোয়ায়, তার শিক্ষার কাছে মাথা নোয়ায়। এটা আমাদের গর্ব, আমাদের অহংকার, যার জন্য আজ থেকে কয়েকশো বছর আগে আমাদেরই ভারতবর্ষের থেকে, আমাদেরই বাংলা থেকে একজন বঙ্গবাসী, যাকে আমরা প্রত্যেকে চিনি, একজন প্রখ্যাত মাতৃসাধক স্বামী বিবেকানন্দ রূপে সুদূর আমেরিকায় গিয়ে আমাদের এই সনাতন ধর্মের গুরুত্ব সম্পর্কে সমস্ত বিশ্বকে ওয়াকিবহাল করেছিলেন। তারও কয়েকশো বছর পূর্বে কলিযুগ পাবন অবতার নবদ্বীপ চন্দ্র গৌরাঙ্গ সুন্দর এই সনাতন ধর্মের ধ্বজাকে নিজ হস্তে সামলে রেখেছিলেন দৃঢ়ভাবে। এতটুকু শিথিল হয়নি তার বন্ধন, এতটুকু দুর্বল ছিল না তাদের হস্ত। তারা জোরের সাথে, দম্ভের সাথে আমাদের সনাতন ধর্মটাকে মানুষের কাছে একটা ব্যাপ্ত দৃষ্টিভঙ্গি দিয়ে করে তোলার চেষ্টা করেছেন, যাতে আমরা সবাই বুঝি যে আমরা কতটা সমৃদ্ধ, আমরা কতটা ধনী, আমরা কতটা প্রভাবশালী, বলশালী সমস্ত বিশ্বকে শিক্ষা দেওয়ার জন্য।
তো আজ যে মাতার কথা আমরা আলোচনা করছি, তিনি শুধুমাত্র হাতে গোনা কয়েকটা সন্তানের মাতা নন। আজকে যার আরাধনায় আমরা বঙ্গবাসী মেতে উঠেছি, তিনি কে? শাস্ত্র বলছেন, মধু কৈটব বিধ্বংসী বিধাত্রী বরদে নমঃ, রূপং দেহি জয়ং দেহি যশো দেহি দ্বিষো জহি। আমরা মাতৃ আরাধনায় মেতে উঠেছি। আর এক মাস পর আমার সেই আনন্দময়ী মায়ের এক অপূর্ব স্বরূপের আগমনের দিন। আর এক মাস পর ঠিক 2রা অক্টোবর গান্ধী জয়ন্তীর দিনেই পড়ছে মহালয়া। মা নতুন রূপে সেজে আসবেন, নতুন রঙে সেজে আসবেন আমাদের অগণিত সন্তানের হৃদয়ে সিংহাসনে অধিষ্ঠাত্রী হয়ে। সেই মায়েরই আরেক রূপ জগন্মাতা কালিকা। জগন্মাতা কেন? তার সন্তান তো মাত্র 2টি, এক হচ্ছে কার্তিক, আরেকজন হচ্ছে গণেশ ঠাকুর। তো তবে তাকে জগন্মাতা বলার কারণ কি? এটাই হচ্ছে ভূমিকা, যে কেন নিখিল জগতে বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রত্যেকের তিনি একমাত্র মাতা, প্রত্যেকের তিনি একমাত্র জননী। দেখবেন নবদুর্গার নাম শুনেছেন না আপনারা সকলে? নবদুর্গার মধ্যে এক দুর্গা, যার নাম আমরা জানি স্কন্দ মাতা, যার কোলের মধ্যে বসে আছেন কে? 6 মাথাওয়ালা কার্তিক ঠাকুর, আমার দেবী দুর্গার প্রথম পুত্র বা প্রথম সন্তান। আর নবদ্বীপে রাসে আমাদের একটি ঠাকুর তৈরি হয়